গীতা সুগীতা কর্তব্য কিমন্যই শাস্ত্র বিস্তরই যা স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মাদ বিনিসৃত। ভগবানের মুখ নিঃসৃত বাণী এই গীতা অধ্যয়ন করলেই যথেষ্ট, অন্য কোনো শাস্ত্র পড়ার দরকার নেই। 12 অধ্যায় 12 অধ্যায়ে 15 শ্লোক ভক্তিযোগ। যস্মাৎ ন উদ্দীজতে লোকান্ন উদ্দীজতে চজ হর্ষামর্ষ ভয়োদ্বেগৈ মুক্ত যশ চ মে প্রিয়। যার থেকে কেউ উদ্বেগ প্রাপ্ত হয় না, যিনি কারো দ্বারা উদ্বেগ প্রাপ্ত হন না, যিনি হর্ষ, ক্রোধ, ভয়, উদ্বেগ থেকে মুক্ত, তিনি আমার প্রিয়। আমরা আলোচনা করছি ভগবান ভক্ত্যাষ্টক অর্থাৎ ভক্তদের উদ্দেশ্যে তিনি প্রশংসা নিবেদন করেছেন 8টি শ্লোকে। ভগবানের প্রশংসা ভক্তদের সম্পর্কে, যে আমার ভক্ত কেমন জানো, 13 শ্লোক থেকে আলোচনা শুরু হয়েছে। আমার ভক্ত সে কাউকে উদ্বেগ দেয় না, কারো দ্বারা সে উদ্বেগ প্রাপ্ত হন না, অর্থাৎ কেউ তাকে উদ্বেগ দিতে চাইলেও তিনি বিচলিত হন না। যিনি হর্ষ মানে আনন্দ, ক্রোধ, ভয়, উদ্বেগ থেকে মুক্ত। আমরা কোনো কিছু জিনিস পেলে আনন্দে গা ভাসিয়ে দিই, আবার কোনো কিছু না পেলে এত দুঃখে ভেঙে পড়ি। এখানে বলছেন তার জীবনে জয় পরাজয়, সুখ দুঃখ, শীত উষ্ণ, মান অপমান সবে তিনি অবিচলিত। যেরকম আমরা ভাগবত পড়ছি সন্ধ্যার সময়, রঘুগণ মহারাজ জড়ভরতকে কত অপমান করলেন। জড়ভরত বললেন, রঘুগণ মহারাজ আপনি তো আমাকে অপমান করেননি, আমার শরীরকে অপমান করেছেন, আমি তো শরীর নই। যেরকম এই কাপড়কে যদি আপনি গালি দেন, বেয়াদব, তোমার আক্কেল জ্ঞান নেই, থাপড়ে লাল করে দেবো, কাপড় কোনো প্রতিবাদ করবে না, কিন্তু কাপড় তো ঝড়, তাকে বকলে কি। ঠিক সেই রকম ভক্ত সেই পর্যায়ে থাকবে, তার জীবনে দুঃখ আসুক, আনন্দ আসুক, শোক আসুক, ভয় আসুক, কোনো কিছু দ্বারা বিচলিত নয়, কেবল কৃষ্ণ পূজা। কবিরা কারো ডরে শির পর সিজনার। ভক্তরা কাউকে ভয় পায় না, কেন মাথার উপরে ছাতার মতো হরি রয়েছে।